বিড়ালের মানে গোঁফ দেখলেই বোঝা যায় যে কোনটি ইঁদুর মারতে পারে আর পারে না। তো রাতের অন্ধকারে লিফলেট বিলি করে যদি কর্মসূচি সফল করা যেত, তাহলে বাংলাদেশে গত 15 বছরে এই পতিত সরকার যারা পতিত হয়েছে তারা থাকতে পারতো না। যে আন্দোলন কর্মসূচি দিয়েছে, যেভাবে আন্দোলন কর্মসূচি দিয়েছে, আমরা যদি গত 15 বছরের প্রেক্ষাপট একটু বিবেচনায় যাই, যেটি মনিয়াপা বলেছেন যে গত 15-16 বছরে এরকম আন্দোলন কিন্তু যারা দেশে থেকে যাদের বিরুদ্ধে কোনো হুলিয়া ছিল না, যারা নিষিদ্ধ ছিল না, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনসমর্থনের রাজনৈতিক দল যারা, তারাও কিন্তু ন্যায়সঙ্গত দাবির পক্ষে কথা বলতে কর্মসূচি দিয়ে সেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি। এটি ছিল বাস্তবতা। কেন পারেনি? কখনো মাসেল পাওয়ার দিয়ে, কখনো দলীয় ক্যাডার দিয়ে, এবং কখনো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। তো রাষ্ট্রযন্ত্র গত 15 বছরে যে আইনি কাঠামো তৈরি করেছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে সবাই ঐক্যবদ্ধ হবেন, আবার মাঠে নামবেন, আমি সেটি বাদই দিলাম। সেই জায়গায় আমি ধরেই নিচ্ছি ফাটল তৈরি হয়েছে। যে আইনি কাঠামো তৈরি করেছে, সেই আইনি কাঠামোর যদি ন্যূনতম টুলস ইউজ করে গভর্নমেন্টের আর কোনো ক্ষমতা নাই, যদি শুধু টুলসটা ইউজ করে, তাহলেই তো কেউ রাজপথে আসতে পারবে না। এবং রাজপথে যারা যে আন্দোলন করবে, সেটি ওই বিড়ালের মানে গোঁফ দেখলেই বোঝা যায় যে কোনটি ইঁদুর মারতে পারে আর পারে না। তো রাতের অন্ধকারে লিফলেট বিলি করে যদি কর্মসূচি সফল করা যেত, তাহলে বাংলাদেশে গত 15 বছরে এই পতিত সরকার যারা পতিত হয়েছে তারা থাকতে পারতো না। তো আগামীতেও এই ধরনের কর্মসূচি করে বা কর্মসূচি দিয়ে, গোপনে হুঙ্কার দিয়ে, গুহার ভিতরে ঢুকে গিয়ে কখনো কোনো কর্মসূচি পালন করা যায় না, এবং সেটির সুফল বয়ে আনে না, এবং তার ফল ঘরে তোলা যায় না। এই যে বেশ কিছু জায়গায় সরকারের নমনীয় দৃষ্টিভঙ্গি কি আপনিও ইতিবাচকভাবে দেখতে চান? না, আমি নমনীয়তা বলছি না। আমি যেটি আজিজ ভাই যেটি বলেছেন যে নমনীয়তা না, এটি একটি হচ্ছে ব্যর্থতা। আমি ওনার সাথে এক জায়গায় দ্বিমত করি যে বয়োবৃদ্ধ যারা উপদেষ্টা আছেন, আমি তো বলতে চাই যে বয়োবৃদ্ধ যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ, যারা অভিজ্ঞতা যাদের আছে, বিগত দিনেও তারা উপদেষ্টা পরিষদে ছিলেন, এবং যে যেখানে ছিলেন সেখানে তাদের সাফল্যের স্বাক্ষর রেখেছেন তারা, এবং সেই জায়গা থেকেই কিন্তু তারা ভালো করবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না যেখানটাতে। এটি আমার অবজারভেশন, ব্যক্তিগত অবজারভেশন। সেটি হচ্ছে, দেখেন গত 15 বছরের যে পতিত সরকার প্রতিটি স্তরে, রাষ্ট্র কাঠামোর প্রতিটি খুঁটিতে, প্রতিটি পিলারে থরে থরে সাজিয়ে রেখে গেছে দুর্নীতি, অন্যায়, অবিচার, অনাচার। তো সেই দুর্নীতি, অন্যায়, অবিচার, অনাচার যেখানে থরে থরে সাজানো, সেখানটাতে একটি সরকার পরিবর্তন হয়েছে, সেই পিলারগুলো কিন্তু রয়ে গেছে। ওই পিলারের উপরে যে ঘরটি ছিল, সেই ঘরের মধ্যে যিনি ছিলেন তিনি পালিয়ে গেছেন, বা তার কিছু সহযোগী পালিয়ে গেছেন, কিন্তু ওই পিলারগুলো কিন্তু রয়ে গেছে। যে কারণে এই অনভিজ্ঞ সরকার যেটা বলছেন, বিগত দিনে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেখেছি, তারা কি সবাই অভিজ্ঞ ছিলেন না, বরং তারা 3 মাসের ছিলেন। এরা 6 মাস হতে চললো। কতদিন এরা থাকতে পারবেন? আপনারা কেউ বলছেন ডিসেম্বর বা পরবর্তী, সেটি কিন্তু এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। কতদিন থাকতে পারবেন? এখন আমি যতটুকু মনে করি যে এই সরকারের মধ্যে যে সদিচ্ছার ঘাটতি যেটি আছে, সবার মধ্যে নয়, কারো মধ্যে, তো সেই যাদের সদিচ্ছা আছে সেটিও কিন্তু পারছে না বলতে, পতিত সরকারের দোসর যারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় বসে আছে, তারা কিন্তু এই সরকারের কোনো আদেশ, উপদেশ, নিষেধ, বিধিনিষেধ বা যেটি কার্যকর করবার দরকার সেটি কার্যকর করতে পারছে না। এই ব্যর্থতাটা আছে আমি বলে মনে করি।